বাড়িতে কাশফুল হয়ে গেছে। এই সামান্য কাশফুল ঘাসে আমার হাতটা কেটে গেছে। সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে। সামান্য ঘাসে আমার হাত কেটে যাচ্ছে, তারপরে সকাল সকাল চুল আঁচড়ালে এত চুল পড়ছে। এই যে পেস্টটা দেখছো, এই পেস্টটা যাদের দাঁতে খুব ব্যথা হয় তারা এই পেস্টটা ইউজ করতে পারো, খুব ভালো। আমার মা আর বাবা ইউজ করে দাঁতের ব্যথার জন্য, তো খুবই ভালো। তারপরে এদিকে দেখো আমার ভুতুর যে কী মন খারাপ জানি না। আমার কিন্তু মিষ্টি জাতীয় কোনো খাবারই খুব একটা পছন্দ না, মানে আমি খেতেই চাই না। বাট ঈদের সিমাইয়ের যা টেস্ট সে আর বলে বোঝানো যায় না। কারণ আমার বাবাকে সকালবেলা বাবার বন্ধু ফোন করে বললো যে সিমাই নিয়ে যা, আর বাবা সিমাই নিয়ে চলে এসছে। আমি খেয়েছি, আমার খুব ভালো লাগে ওদের ওই সিমাইটা। বিশেষ করে ওই একটা ঝরঝরা টাইপের সিমাই করে, ওটা এবারে পাঠায়নি, প্রত্যেকবারেই পাঠায়, বাট এবারে হয়তো হয়নি, বাট খুব ভালো ছিল। আর এই কই মাছগুলো আমার ঠাকুমার বাপের বাড়ির থেকে এসছে। তারপরে আমার চুল এত পরিমাণ উঠছিল বলে, তোমরা এই গাছটাকে চিনতে পারছো? এই গাছটা কী গাছ বলো তো, বা কী পাতা? পাতাটা কিন্তু তোমরা চিনতে পারলে কমেন্টে বলো। তো ওটা আমি বেটে ওর রস বের করে এরকম স্প্রে বোতলে আমার স্কাল্পে ইউজ করছি, যাতে খুশকিটা দূর হয়। আর আমি এদিকে বসে গেছি প্রোডাক্টগুলো দেখতে। তো এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, তো এত প্রোডাক্ট আমাকে ফেলে দিতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে আমি স্নান করে চলে এসেছি, তার উপরে খেতে বসেছিলাম। হঠাৎ দেখি বিশাল ঝড় উঠে গেছে। তো বাইরে আচার আমসি রোদের ছিল, তো ওটাই তুলতে গেছিলাম। বাট ঝড়টা দেখে মনে হচ্ছিল যে অনেকক্ষণ হবে, হেভি মজা লাগছিল। আমি আর ভূতু বাইরে প্রচণ্ড পরিমাণে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। তারপরে হঠাৎ দেখি অভি আনারস কেটে নিয়ে চলে এসছে, কাঁচা আনারসটা ছিল। আর আমি এদিকে একটু নাচছিলাম, তাও আবার দেখছি পাড়ার লোকেরা আমার দিকে তাকিয়ে আছে, তো এসে শুয়ে গেছিলাম। সন্ধ্যেতে চা মুড়ি নিয়ে বসে গেছি। যেহেতু দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, তো জল গরম থাকে, তাই গাছে জল দেওয়া হয় না, তাই রাতেই জল দিচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকু, টাটা।